জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের চিকিৎসা, কাউন্সেলিং এবং জরুরি সহায়তায় গঠিত হয়েছিল জুলাই স্মৃতি ফাউন্ডেশন। কিন্তু প্রতিষ্ঠার 2 বছরের মাথায় অর্থ সংকটে কার্যক্রম চালাতেই হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। কর্মীরা কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না, সীমিত পরিসরে চলছে সেবা। অভিযোগ, সরকারি পৃষ্ঠপোষকতার অভাবেই সংকট আরও গভীর হচ্ছে। আরও জানাচ্ছেন সুমাইয়া ঐশী। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। জুলাই আন্দোলনে আহত মোহাম্মদ রাকিব চোখে গুলির স্প্লিন্টার নিয়ে এখনও নিয়মিত চিকিৎসা নিচ্ছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। তবে যেখান থেকে সেবা নিচ্ছেন সেই প্রতিষ্ঠানটি এখন টিকে থাকার লড়াইয়ে। কিছুদিন আগে আমার পরীক্ষা ছিল এইচএসসি, তখন আমি পরীক্ষার হলে স্ট্রোক করলাম, আমি লিখতেই পারলাম না। 2024 সালের 10 আগস্ট যাত্রা শুরু করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। লক্ষ্য ছিল জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা, চিকিৎসা, পুনর্বাসন, কাউন্সেলিং এবং স্মৃতি সংরক্ষণ। শুরুতেই অন্তর্বর্তীকালীন সরকার 100 কোটি টাকা তহবিল দিলেও 2 বছরের মাথায় ফান্ড সংকটে কার্যক্রম প্রায় স্থবির। ফাউন্ডেশনের কর্মীরাও 3-4 মাস ধরে বেতন পাননি। আমি আমার ফ্যামিলি থেকে নিয়ে টাকা পয়সা নিয়ে দিন হচ্ছে আমি অফিসে আসা যাওয়া করছি। সেই এখানে সবার অবস্থাই আসলে সেম। যারা শহীদ পরিবার আহতরা যারা ঢাকার বাইরে থেকে আসে আর কি, তাদের একমাত্র ভরসা হলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। অন্য কোথাও ওদের যাওয়ার জায়গা নেই। এখন আমরা যদি ওদের ছেড়ে চলে যাই, আলটিমেটলি ওদের দেখার মতো কেউ থাকবে না আর কি। আশাবাদী আছি যে সামনে ভালো কিছু হবে। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জানান, 2024 সালে বেতন এবং পরিচালনা ব্যয়ের জন্য 3 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে পরবর্তী 2 অর্থ বছরে আর কোনো বরাদ্দ মেলেনি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার চিঠি দেওয়া হলেও সাড়া পাওয়া যায়নি। সরকার থেকেও পাইনি, কর্পোরেট থেকে আমরা কিন্তু সকল কর্পোরেট জায়গাগুলোতে গিয়েছি, কিন্তু কর্পোরেট ব্যবসায়ী মহল যেটা হয় যে তারা অপেক্ষা করছিল যে আসলে কারা আসে, সরকার গঠনটা কারা করবে, কি এরকম একটা ইয়ের মধ্যে দিয়ে তারা দেখার চেষ্টা করেছে। তাদের সাথে বসেছিলাম, সো সেই জন্য তারা ওইভাবে হাত খুলে সাপোর্টের ব্যাপারটা করতে পারেনি। এই অবস্থা থেকে উত্তরণে বাৎসরিক বরাদ্দ সহ বেশ কিছু দাবি জানিয়েছেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। আবর্তক ব্যয় বার্ষিক 3 কোটি টাকা সর্বোচ্চ, আর বকেয়া 263 কোটি টাকা, এই 16,000 আহত এবং শহীদ পরিবার মিলিয়ে। আর 3 নম্বর হচ্ছে সম্মানজনক ও টেকসই পুনর্বাসন। এদিকে 2025 সালের এপ্রিলে একই উদ্দেশ্যে গঠিত হয় জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। এখন পর্যন্ত 780টি শহীদ পরিবারকে 241 কোটি টাকা এবং 13,439 জন জুলাই যোদ্ধাকে 383 কোটি টাকা সহায়তা দিয়েছে এই অধিদপ্তর। তবে নিয়মিত চিকিৎসা এবং কাউন্সেলিংয়ের দায়িত্ব এখনও মূলত পালন করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, যা নিজেই এখন আর্থিক সংকটে। এই বিষয়ে মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হলেও ক্যামেরায় কথা বলতে রাজি হননি তিনি। মোটা দাগে আর্থিক সহায়তা অধিদপ্তর দিচ্ছে, তবে নিয়মিত চিকিৎসা, কাউন্সেলিং এবং পুনর্বাসনের জন্য অনেক জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উপর নির্ভরশীল। সম্প্রতি এই ফাউন্ডেশনকে বরাদ্দ দেওয়ার বিষয়টি সংসদেও আলোচনা হয়েছে, তবে এখন পর্যন্ত সরকারি তেমন সদিচ্ছা চোখে পড়েনি। এভাবে চলতে থাকলে আরও সংকটের মুখে পড়বে এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারগুলোর সেবা ব্যাহত হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।